মাফিয়াবাজরা, এই টেন্ডারবাজরা, এই চাঁদাবাজরা হাতে গোনা 1%-এরও কম, যারা আমাদের 90% লোককে আজকে আবদ্ধ করে রেখেছে, জিম্মি করে রেখেছে। আমরা 90% যদি সচেতন হই, এই 1% এমনিতেই ভালো হয়ে যাবে, আমাদের ধারে পাশে আর আসতে পারবে না, পারবে না, পারবে না। বাংলাদেশে জামায়াত ইসলামী আগে ক্ষমতায় আসে নাই, তাদের অভিজ্ঞতা নাই। আমাদের আমির জামাত আপনাদের এখানে ওই রোগটা যেন সমাজে আর না আসে। সুতরাং কিছু কিছু ব্যাধি যেটা সমাজের সকল ব্যক্তিকে দায়িত্ব নিতে হবে। এককভাবে কেউ ডাক্তার খালিদুজ্জামান বা রাষ্ট্রীয়ভাবে কোনো দায়িত্বপ্রাপ্ত কোনো বাহিনী সেটাকে সমাধান করতে পারবে না। সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্ব নিতে হবে। তা না হলে এই যে চাঁদাবাজি, এই যে গুন্ডাবাজি, এই যে মাফিয়া তন্ত্র, এই যে অনৈতিকতা, এটা সমাজ থেকে বিতাড়িত হবে না। আমরা যদি সকলে সচেতন ভাবে আগামীতে অগ্রসর হই, এই যে মাফিয়াবাজরা, এই টেন্ডারবাজরা, এই চাঁদাবাজরা হাতে গোনা 1%-এরও কম, যারা আমাদের 90% লোককে আজকে আবদ্ধ করে রেখেছে, জিম্মি করে রেখেছে। আমরা 90% যদি সচেতন হই, এই 1% এমনিতেই ভালো হয়ে যাবে, আমাদের ধারে পাশে আর আসতে পারবে না, পারবে না, পারবে না। সুতরাং আগামীতে আমরা একতাবদ্ধ ভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমাদের অনেকে বলছেন যে বাংলাদেশে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে শরিয়া আইন পাস করবে, আমাদের মা বোনরা বাইরে আসতে পারবে না। আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটি সহ 4টা ইউনিভার্সিটিতে আমাদের ছাত্ররা পাস করেছে, বোনেরা পাস করেছে। কাউকে কি বাধ্য করা হয়েছে? আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কি বাধ্য করেছেন? সুতরাং আমাদের আদর্শই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং আল্লাহ প্রদত্ত যে নির্দেশ সেটাই বাস্তবায়ন করা। যেটা আমাদের আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, সেটা জামায়াত ইসলামীর করার কোনো ক্ষমতা নাই, নাই, নাই। এটা একটা সমাজে বলে মানুষকে, বোনদেরকে বিভ্রান্ত করছে। বিভ্রান্ত করতে যে তারা সমাজ থেকে আরো বেশি বিচ্ছিত হচ্ছে। তার প্রমাণ আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখেছি, যেখানে আমরা মনে করেছিলাম 50% ভোট পাবো, 60% ভোট পাবো, আসন পাবো। সেখানে আমাদের বোনরা যারা পর্দা করে না, যারা অন্য ধর্মের, সকলে মিলে ইসলামী ছাত্র শিবিরকে 90% বিজয় দিয়ে দিয়েছে। তারা যেভাবে অপপ্রচার করছে, একটি দল এদেশ থেকে অপপ্রচার করতে করতে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামী সম্পর্কে দিনে তাদের যদি 1 ঘন্টার কথা হয়, 50 মিনিট তাদের বক্তব্য হচ্ছে জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করা, তাদের বিরুদ্ধে বলা। বর্তমানেও কিছু কিছু দল তাদের বক্তব্য একটাই, কিভাবে জামায়াত ইসলামের ক্যান্ডিডেট কি করে এটাই। তারা মানুষের জন্য কিছু করে না, তাদের কোনো এজেন্ডা নাই। তাদের এজেন্ডা একটাই, শুধুমাত্র জামায়াত ইসলামী কি করে। অপপ্রচার করাই হচ্ছে তাদের মূল কাজ। সেই জন্য আমরা বলেছি যে তোমরা একটা দল জামায়াত ইসলামীর অপপ্রচার করতে করতে বিদেশে পাড়ি জমিয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আরেকটা দল দায়িত্ব নিয়েছে জামায়াত ইসলামীকে সম্পূর্ণরূপে বাংলাদেশের দায়িত্বে না বসা পর্যন্ত তাদের এই অপপ্রচার চলতে থাকবে। আমরা আপনাদের উপরেই বিশ্বাসী। আমরা জামায়াত ইসলামী কোন অপপ্রচার বা অন্যের বিশুদ্ধারের জবাব না দিয়ে, আপনারা দেখেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে বাংলাদেশে জামায়াত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়, একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। তার ফলশ্রুতিতে আমরা প্রত্যেকটি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং এই দেশের প্রত্যেকটি মানুষের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছি। আগামী ইলেকশনে আপনারা যারা ভোটার আছেন, আমাদের কেন্দ্র থেকে আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব নিয়ে 20 জন 25 জনের কমিটি করে আপনারা পরস্পর খোঁজ নেবেন। আমার নাম্বারও দেওয়া থাকবে।
এই 20 জন ব্যক্তির সমস্যা